ভবিষ্যতে অনেকেই মানে থেকে একটু সরে আসার যে অনেক একটা গুঞ্জন শুনছি। জি 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 কিভাবে দেখছেন? আমাদের বাংলাদেশের আমি দুর্ভাগ্যই বলবো যে উই হ্যাভ বিন লিভিং ইন আ ওরেলিয়ান সোসাইটি ফর লং। এখানে শাসন যেটা বলেন, আমাদের যে সিস্টেম, আমাদের কনস্টিটিউশন, সেখানে আসলে শাসন করার কোনো সুযোগ নেই। এখানে জনপ্রতিনিধি নির্বাচিত হয়, শোষক রাজা, ওই মনার্কি সিস্টেমে আমরা থাকি না, এটার কোনো সুযোগ নেই। তারপরেও কিছু মানুষ হয়তো অটোক্রেটিক হয়ে যায়, সেটা শুধু নারীর ক্ষেত্রে না, আমরা অটোক্রেসি পুরুষের মাধ্যমেও দেখেছি, আমরা নারীর শাসনও দেখেছি, পুরুষেরও দেখেছি। আমরা হয়তো অনেক সময় ইতিহাস ভুলে যাই। আমরা কিন্তু এই যে গণ অভ্যুত্থান হয়েছে 2024-এ, এটা আগেও হয়েছে, তখন কিন্তু নারীর বদলে একজন পুরুষের পতন হয়েছিল। তো এই যে শোষক হয়ে ওঠার যে একটা মনোবৃত্তি, এটা যে শুধু নারীর ক্ষেত্রেই হয় তা না, একটা পুরুষের ক্ষেত্রেও হয়। নারী পুরুষ উভয়ই শোষকের রূপান্তর হয় যখন তারা ক্ষমতাটা হ্যান্ডেল করতে পারে না, কিংবা কোনো এক কারণে হয়তো ক্ষমতার চেয়ারে বসলে সবাই তাদের দায়িত্ব সব কিছু ভুলে যায় এবং অনেকটা সেলফ সেন্টার্ড হয়ে যায়। সেই হ্যাঁ, কিছুটা আছে সেরকমের। তবে আগে কি হয়েছে, পাস্ট ইজ পাস্ট, উই আর লুকিং ইনটু দ্য ফিউচার। এবং আমার মনে হয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই যে ওসমান হাদির অংশগ্রহণ, মেঘনা আলমের অংশগ্রহণ, আমরা কিন্তু একজন আরেকজনের মতো না হলেও আমরা দুইজনই ব্যতিক্রমী। এরকম ব্যতিক্রমী মানুষের অংশগ্রহণ আমার মনে হয় এর আগে বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখিনি। এখন যেহেতু এই ব্যতিক্রমী মানুষরা তাদের জায়গা থেকে এগিয়ে আসছে, why don't we hope for a different future? যেহেতু প্রার্থী ডিফারেন্ট এবং তারা সাহসী, এবং সাহস আসলে আমার কতটুকু জানি না, আমি এতটুকু জানি যে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য যে সাহসের প্রয়োজন, ততটুকু আমি হয়তো অলরেডি অনেকবার প্রমাণ দিয়েছি আমার দেশের মানুষকে। এবং আমি নাম বলতে যাব না, কিন্তু যেই ক্ষমতাসীন মানুষদেরকে আমি অলরেডি কন্ট্রোল করে এসেছি, কিংবা যারা অলরেডি আমাকে আক্রমণ করে পরাজিত হয়েছে, সেটার যদি আমি তুলনা করি রাজনৈতিক ময়দানে, যাদেরকে আপনারা গিয়ে হেভি ওয়েট বা বড় দলের বলেন, হয়তো আসলে তুলনা করতে গেলে তারাও তাদের দীর্ঘ জীবনের রাজনৈতিক ইতিহাসে এরকম কিছু করেনি। সো আমার জায়গায় আমি বলবো যে নিজের জন্য আমি যেটা করতে সাহস পেয়েছি, এখন আমাকে নিজ থেকে বের হয়ে আমার সমাজ, আমার দেশের জন্য সেটা করতে হবে। এবং জনগণ যখন আমাকে সেই সমর্থনটা দেবে যে এই নারী আসলে নির্ভয়ে কথা বলে, অন্যায়ের প্রতিবাদ করে, তাদের সমর্থন পেলে নিশ্চয়ই আমি সাহসের সাথে একটা ন্যায়ভিত্তিক সমাজ তৈরি করতে এগিয়ে যেতে পারবো। প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, এই বিষয়টা, এই যে তার যে প্রশ্নটা, যে নারী পুরুষের ব্যাপার